লস্করি তৈবার নামে শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি দেওয়া হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। সিএএ এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে এমনই নাকি হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রীকে। কমলাক্ষ আমাদের এই নিয়ে জানাচ্ছেন। কমলাক্ষ, কি লেখা হয়েছে চিঠিতে? শান্তনু ঠাকুর এই চিঠি নিয়ে কি বলছেন? দেখো, শান্তনু ঠাকুর এই চিঠি প্রকাশ্যে নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন একটি রেজিস্টার্ড চিঠি, যে চিঠিটিতে বাংলা হরফে টাইপ করে লেখা রয়েছে যে লস্করি তৈবার নাম করে কার্যত এই চিঠিকে আমরা হুমকি চিঠি বলেই মনে করছি। তার কারণ স্পষ্টতই বলা আছে যে বাংলায় এনআরসি নিয়ে বাড়াবাড়ি হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, ঠিক এমনটাই হুমকি। এবং সেখানে তারা বলছেন যে তারা লস্করি তৈবার সদস্য এবং কোন রকম এনআরসি লাগু হলে এবং তাতে যদি সংখ্যালঘুদের উপর কোনো রকম কোনো অত্যাচার হয় সেক্ষেত্রে একেবারে সরাসরি হুমকি দিয়ে তারা বলছেন ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে বাংলায় হাফিজ ভাইদের নির্দেশ মতো পশ্চিমবাংলায় এনআরসি যারা লাগু করবে তাদের সঙ্গে কিন্তু তারাও তাদের কাজ, অর্থাৎ হাফিজের নাম করে সরাসরি তারা হুমকি দিতে চাইছেন লস্কর কমান্ড্যান্ট, সেক্ষেত্রে তাদের কাজ করবেন। সুতরাং বুঝতেই পারছো এই ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই ঠাকুর বাড়িতে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা, প্রতিনিধিরা তারা এই মুহূর্তে শান্তনু ঠাকুরের সঙ্গে ঠিক এই হুমকি চিঠি নিয়ে তারা বৈঠক করছেন। আচ্ছা, কমলাক্ষ আমাদের প্রতিনিধি জানালেন বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপের আধিকারিকরা তারা বৈঠক করছেন। আর শান্তনু ঠাকুর এই নিয়ে কি বলেছেন শুনুন এবার। আজ 2:10 নাগাদ একটা চিঠি এসছে দেগঙ্গা থেকে। সেখানে একজন ব্যক্তি, মুসলিম একজন ব্যক্তি থ্রেট করে চিঠি পাঠিয়েছেন। তারা তস্করি লইবার আর কি সদস্য, যদি সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করি আমার পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে, মেরে ফেলা হবে এবং ঠাকুর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে, সারা ভারতবর্ষ জ্বলবে, এইরকম বিশেষ বিশেষ থ্রেডগুলো দিয়ে আমাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটা কি মারফত এসেছে? স্পিড পোস্টে, এবং ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।